নামাজ না পড়ার নাম ইবাদত, শুধু রোজার নাম ইবাদত না, রোজা না রাখার নাম ইবাদত। বিশ্বাস হয় না? নামাজের নাম ইবাদত না, নামাজ না পড়া ইবাদত। রোজার নাম ইবাদত না, রোজা না রাখার নাম ইবাদত। কোরআন তেলাওয়াতের নাম ইবাদত না, কোরআন অনেক সময় তেলাওয়াত না করা ইবাদত। যেমন ধরে নেন, সূর্য যখন উঠতে থাকে, সূর্য স্থির হয়, সূর্য ডোবার সময় নামাজ পড়া জায়েজ আছে? কারণটা কি? হ্যাঁ, নামাজ ইবাদত না। আল্লাহ যেই সময় নামাজ পড়তে বলছে ওই সময় নামাজ পড়া ইবাদত। আল্লাহ পাক যেই সময় নামাজ পড়তে নিষেধ করছে সেই সময় নামাজ না পড়ার নাম ইবাদত। তুমি নামাজকে ইবাদত মনে করছো? ঈদের দিনে রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কারণটা কি? হ্যাঁ, তাহলে রোজাই ইবাদত না, আল্লাহর নিয়ম অনুযায়ী রোজা রাখার নাম ইবাদত। এক কথায় আল্লাহর হুকুম পালন করার নাম। কথা বলেন, কিসের নাম? বাস এইটা বুঝেন, আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত। যে ইবাদতের পিছনে আল্লাহর হুকুম নাই ওইটা ইবাদত না। মহিলারা যখন নাফাক অবস্থায় থাকে কোরআন তেলাওয়াত করতে পারবেন? পুরুষদের যখন গোসল ফরজ হয় কোরআন তেলাওয়াত করতে পারবেন? কারণ কোরআন তেলাওয়াত ইবাদত না। আল্লাহ পাক যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছেন ওইভাবে তেলাওয়াত করার নাম ইবাদত। আমি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আল্লাহ আল্লাহর রাসূল যেইভাবে বলছেন ওইভাবে চলার নাম। তোমার আমার মৌলবী কি বললে এটা দেখার বিষয় না। আমি একটা উদাহরণ দিই, সব সময় আওয়ামী লীগের স্টেজ, কার স্টেজ? 59 মিনিট 55 সেকেন্ড শেখ হাসিনা, আওয়ামী লীগের শেখ সাহেবের জয়ের পুতুলের প্রশংসা করা হয়েছে। কয় মিনিট? 59 মিনিট 55 সেকেন্ড। মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমানের তারেকের প্রশংসা করা হয়েছে। কোনো সমস্যা আছে? কথা বলে না কেন? লাগছে কেন? বিএনপির স্টেজ 59 মিনিট 55 সেকেন্ড তারেকের, জিয়াউর রহমানের, খালেদা জিয়ার প্রশংসা করা হয়েছে। মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে। কোনো গ্যাঞ্জাম আছে? কি লাগছে? কি বুঝলেন? আপনার স্ত্রী পাশে বসিয়ে আপনার তারিফ করতেছে, আপনি এত সুন্দর, আপনার চেহারা, আপনার দাঁত, আপনার চক্ষু, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার হাত, একেবারে চেহারা অমুক তো ফুলেই আসমান উঠে গেছে প্রশংসা করতে করতে। 59 মিনিট 55 সেকেন্ড স্বামী প্রশংসা করছে স্ত্রী। কয় মিনিট? 59 মিনিট 55। 5 সেকেন্ড শুধু বলছে যে পাশের বাড়ির যুবকটাকে আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা বলেন না? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? মাত্র 5 সেকেন্ড, কোনো সমস্যা আছে? আমার ধরে না স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড স্বামী স্ত্রী তারিফ করছে, খালি 5 সেকেন্ড বলছে যে অমুক মেয়েটাও তো আমার কাছে খুবই আকর্ষণীয়। কি সমস্যা আছে? কি বুঝলেন এই বয়ান দ্বারা? স্টেজ যা শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা। যদি মাঝখানে কেউ ঢুকে, হ্যাঁ, প্রশংসা যা শুরুর থেকে শেষ পর্যন্ত তারই হবে। মাঝখান থেকে কেউ ঢুকাইছ, মনে রাখবা যেরকম দুনিয়ার যেই স্টেজ সেই স্টেজে একই কথা চলবে, ভিন্ন কথা চলবে না। যেই স্বামী স্ত্রীর প্রশংসা করবে মাঝখানে অন্য কোনো মেয়ের প্রশংসা চলবে না। যেই মেয়ে স্বামীর প্রশংসা করবে অন্য কোনো স্বামীর প্রশংসা, ছেলের প্রশংসা চলবে না। ঠিক যেই জবানের মধ্যে প্রথম থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা শুরু করছো, দ্বীনের কথা শুরু করছো, এই জবানের মধ্যে যদি অন্য কারোর প্রশংসা ঢুকে, আদর্শ ঢুকে, যেরকম স্বামীর কাছে 5 সেকেন্ড অন্য পুরুষের প্রশংসা করার সাথে সাথে লাথি মারিয়া নামায়া দেয়, ঠিক যেই মুসলমান মুমিনের জবানের মধ্যে মাউসুদুন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি
অমুক তমুকের প্রশংসা করো, সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুল তোমাকে লাথি মারিয়া নামায়া দেয়। আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি حبيبنا مولانا صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. সদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল করিম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? সবাই কথা বলবেন, রাখবি না মুসলমান। আজকে ভারত থেকে বিভিন্ন অজুহাতে মুসলমানদেরকে উৎখাত করার, বের করার ষড়যন্ত্র চলছে, চলমান। মুসলমানদের মসজিদের নিচে রাম মন্দির পায়, এই বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের কোনো অস্তিত্বই নেই, সমস্ত রিপোর্টের মধ্যে আসছে, পত্রিকায় দেখেছেন। অথচ মিথ্যা অজুহাতে সেই কবেকার মসজিদকে ভেঙে চুরমার করে সেখানে মন্দির স্থাপন করা হয়েছে। জ্ঞানবাবী মসজিদ, সেখানে ওখানে শিবলিঙ্গ পাওয়া গেছে। সে মসজিদকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। আমি দেখলাম ভারতের অনেক হিন্দু পণ্ডিতরা বয়ান করতেছে, আলোচনা করতেছে, তা রাম কি সবসময় মসজিদেই থাকে? কথা বলে না, খালি মসজিদের মধ্যে রাম পাইতে, মসজিদে কি রাম থাকে নাকি সবসময়? কি কথাটা বুঝাতে পারি না। তা রাম মন্দিরকে বাদ দিয়ে সে এখন কোথায় যায়? খালি মসজিদে যায়। একটা অজুহাতে পাকিস্তানের কোন আক্রমণ, আরে ভাই কাশ্মীরে কার আক্রমণ করছে তদন্ত হবে, চিহ্নিত হবে দোষী, এরপরে বিচার শুরু হবে। কিন্তু আজ পর্যন্ত কি কাশ্মীরে কার আক্রমণ করছে চিহ্নিত করতে পারছে? দেখছেন আপনার কোথাও? আক্রমণ শুরু হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু নির্দিষ্ট ইন্ডিকেট করতে পারেন নাই কোনো গোয়েন্দা, কোনো সংস্থা, কেউ স্বীকার করে নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবার দেখছেন আমাদের বাংলাদেশ থেকে মুসলমানদের উৎখাত করার এত চক্রান্ত, আল্লাহ, এত চক্রান্ত দুনিয়া আছে কিনা আমি জানি না। এই আমাদের কোমলমতি সন্তানদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত, এই যে ছোট ছোট বাচ্চাদের 6 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে সিলেবাস সাজানো হয়েছে, সেই সিলেবাসের মধ্যে কি ডারউইন, ডারউইন এখনো আছে, কিন্তু ডারউইনের থিওরি কি? থিওরিটা কি? মানুষের অরিজিনটা কি? মানুষের অরিজিন, মানুষ কি মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে? ওরা বলে না মানুষ মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। আমাদের বিশ্বাস কি? আমাদের ধারণা কি?
আল্লাহ পাক প্রথম আদমকে সৃষ্টি করেছেন। আদমের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। উভয়ের মাধ্যমে আল্লাহ পাক গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এটা আমাদের থিওরি। আর ওদের থিওরি কি? সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা শিবপাঞ্জির সৃষ্টি। দীর্ঘ বছর পর্যন্ত শিবপাঞ্জি বা বাঁদর লাফাতে লাফাতে ল্যাস পড়িয়া পশম উঠিয়া মানুষ হয়ে গেছে। এইটা বর্তমানে আপনার আমার সন্তানরা পড়তেছে, অলরেডি পড়তেছে। সমাজ বিজ্ঞানের মধ্যে যেই সমস্ত হাবি জাবি কথা নিয়ে আসছে, শরীর চর্চার মাধ্যমে আমাদের ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে যেইভাবে বেঈমান এবং শয়তান বানাবার চক্রান্ত চলতেছে, আমার ছোট ছোট মেয়েদেরকে, বাচ্চা মেয়েদেরকে চরিত্রহীন করার যে পরিকল্পনা আপনি চিন্তাও করতে পারবেন না। আশ্চর্য হয়ে যায়। একটা মেয়ে সে পিরিয়ডের সময় তার কাপড় কিভাবে রাখবে, কোথায় রাখবে, কীভাবে ব্যবহার করবে, এটা শিক্ষা দেয় উস্তাদরা ক্লাসের মধ্যে। সেখানে পুরুষ আছে, মহিলা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। একজন মেয়ে বড় হওয়ার পরে তার শরীরের কি কি পরিবর্তন হয় সেটা পড়ানো হচ্ছে সবার সামনে। একটা মেয়ে তার বন্ধুর হাত কিভাবে ধরবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে হলুদ গায়ে ড্যান্স কিভাবে হবে, সেখানে বৈশাখী মেলার ড্যান্স কোথার হবে, কর্ণাটকের হবে না, দিল্লির হবে না, ক্যালকাটার হবে না, আমেরিকান ড্যান্স হবে। সেই ড্যান্সের ভঙ্গিটা কি হবে, মাথাটা কিভাবে ঝুঁকাবে, কোমরটা কিভাবে নাড়াবে, হাতটা কিভাবে ঘুরাবে, শিক্ষাটা হচ্ছে। এটা শুধু থিওরিক্যাল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পড়াগুলি পড়ানো হচ্ছে এগুলি আবার প্র্যাকটিক্যাল গ্রুপ ওয়াইজ দেখাতে হবে। এই ছেলেমেয়েরা আবার দেখাতে হবে এটা কিভাবে এই কাজটা করবে। কি করবো বলেন? অথচ কেন সবাই মুসলমান, এই যারা এটাকে সাপোর্ট করে তারাও মুসলমান, যারা পড়ায় তারাও মুসলমান, যারা সহযোগিতা করতেছে তারাও। কি করব বলেন? সমস্যা কোন জায়গায়? কি করবোটা কি? অথচ কেউ যদি এই কথা বিশ্বাস করে, মানে যে মানুষ মানুষ থেকে না, মানুষ বানরের থেকে, তার ইমান আছে? সাথে সাথে বেঈমান। এক সেকেন্ড দেরি নেই, একটা সেকেন্ড দেরি নেই। অথচ আমাদের 92% মুসলমানদের দেশে এই সিলেবাস দিয়া রাখছে, চলতেছে, চলমান, কারোর হুঁশ নেই, কারোর কোনো টেনশন নেই, কারোর কোনো কথাবার্তা নেই। কি হচ্ছে, কেন হচ্ছে, কারোর কোনো টেনশন। আজকে 92% মুসলমানদের দেশের মধ্যে জেনা বৈধ। আপনি কি জানেন জেনা বৈধ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। একটা যুবক যুবতী অপকর্মের মধ্যে লিপ্ত হলে, তাদের ইচ্ছায় লিপ্ত হলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবারও কোনো ক্ষমতা নেই তার বিচার করা। এটা বৈধ করে রাখছে। যেই মদকে আল্লাহ পাক হারাম করছে সেই মদকে বৈধ করে রাখছে আমাদের দেশ, আমাদের সংবিধান। এই আপনারা বৈধ করে রাখছেন, আমরা না, আপনারা। এই আপনাদের সংসদ, আপনাদের নেতারা এই সমস্ত কাজ করছে, অথচ আপনারা তাদের সাপোর্ট করেন, ভোট দেন, পার্টি করেন, কথা বললে বলে হুজুর আপনাদের দরকারটা কি? যদি এই কথাই না বলি তো ইমান রাখবো কিভাবে আমাকে বলেন তো? মানুষগুলো থাকবে কিভাবে? সব তো বেঈমান হয়ে যাবে। আজকেও কালকেও সব বেঈমান করার প্ল্যান। আপনি জানেন স্পেনে 950 বছর মুসলমানদের শাসন ছিল, 1-2 দিন না, 950 বছর। সে স্পেনে কোনো মুসলমান নেই। বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এই বোখারা যেখানে ইমাম বুখারীর জন্ম, কত অলিদের জন্ম, কত মুহাদ্দিস, মুফতি, মুস্তাহিদদের জন্ম, সেখানে একজন মুসলমান এখন দেখা যায়। 72 বছর পর্যন্ত সেখানে কোরআন পাঠ করা হয়নি, কোরআন কিনতে পাওয়া যায়নি, সব কমিউনিজম হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। একদিনে, ওরে বোকা, একদিনে সব হয় না, আস্তে আস্তে, প্ল্যান ওয়াইজ।
আমাদের মুসলমানের সন্তানরা ইসলামের মধ্যে স্লোগান দেয়, মুসলমানের সন্তানরা টুপি নিয়ে কটূক্তি করে, মুসলমানের সন্তানরা দাড়ি নিয়ে কটূক্তি করে, মুসলমানের সন্তানরা সুন্নতি জামা লেবাস নিয়ে কটূক্তি করে, মুসলমানের সন্তান নবী আলাইহিস সালাত আদর্শ নিয়ে কটূক্তি করে। আমাকে বলো তো, এর মধ্যে একটা নিয়ে যদি কটূক্তি করে তার ঈমান থাকে? হ্যাঁ, এ বেয়াকুব, দাড়ি কি আমার বাপ দাদা? হ্যাঁ, টুপি কি আমার বাপ দাদা? সুন্নাত কি আমার বাপ দাদা? কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমে পড়িয়া কাজগুলি করতেছি, তুমি কটূক্তি করতেছো আমাকে তো না, তুমি খোদ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কটূক্তি করতেছ। আর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কটূক্তি করার পরে তোমার ঈমান থাকবে? চলছে, কি করবো বলেন? করবোটা কি? মুসলমানদেরকে বেঈমান করার চক্রান্ত চলতেছে। মুসলমান ইসলাম পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে যেমন আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, ভাই মাইক কমায় দেন, মাইকের শব্দ, সাউন্ড বক্স বাড়ায় দেন, সাউন্ড বক্স বাড়ান, মাইক কমান, ভিতরের মাইক কমায় দেন। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ বয়ান করব, সংক্ষিপ্ত সময় খুব আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি কথাগুলি কোরআন ও হাদিস অনুযায়ী হয় গ্রহণ করবেন, আর কোরআন ও হাদিস অনুযায়ী যদি না হয় প্রত্যাখ্যান করবেন। আমি এখানে আমার দল ভারী করার জন্য আসিনি, চরমোনাইর মুরিদ বানাবার জন্য আসি নাই। চরমোনাইওয়ালারা চরমোনাইর মুরিদ বানাবার জন্য চেষ্টা করে না, চরমোনাইওয়ালারা আল্লাহওয়ালা বানাবার চেষ্টা করে। চরমোনাইওয়ালারা কি বলে? 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তুমি গুনার কাজ ছাড়তে না পারো, নেকের আমল করতে না পারো, তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমাকে ছেড়ে আর একজন আল্লাহর ওলির কাছে গিয়া তার সবক অনুযায়ী চলিয়া, কথা অনুযায়ী চলিয়া, নেকের কাজ করিয়া, গুনার কাজ ছাড়িয়া, চোখে পানি দিয়া তারপর মাওলার কবরে যাও। এই কথা চরমোনাইওয়ালার কোনোদিন বলে না। চরমোনাইয়ের মুরিদ না হইয়া কেউ কবরে যাও না। চরমোনাইয়ের মুরিদ না হয়ে কিয়ামতের ময়দানে উঠলে আর উপায় নাই। চরমোনাইয়ের মুরিদ ছাড়া কেউ পুলসেরাত পানি দিতে পারবে না। এই বয়ান আজ পর্যন্ত চরমোনাইওয়ালারা করে না। চরমোনাইওয়ালারা একটা দাওয়াতি কাফেলা, যেমন একটা প্রতিষ্ঠান কি একটাই না বহুত, সবার উদ্দেশ্য শিক্ষিত বানানো। চরমোনাইওয়ালাদেরও একটা দাওয়াতি প্রতিষ্ঠান। তার মানে এই নয় এইটাই দাওয়াতি প্রতিষ্ঠান, আর কোনো নাই না। এইটাই শিক্ষার প্রতিষ্ঠান নয়, আরো প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা ভালো রেজাল্ট করে, কোনোটা একটু খারাপ রেজাল্ট করে, কোনোটার পারফরমেন্স ভালো, কোনোটার খারাপ, এইটা হতে পারে। কিন্তু চরমোনাইওয়ালারা এই বিশ্বাস করে না যে আমরাই, অন্য কেউ না। না, আমরা মনে করি যার কাছে গিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির উপর আমল করতে পারবেন, আপনি তার কাছে চলে যান, আপনি তার সোহবাতে চলে যান। কয় বছরের? জোরে বলেন। শুধু মক্কি না, শুধু মাদানী না, শুধু হিজরাতি না, শুধু তালিবি না, শুধু তাসকিয়ার না, শুধু জিহাদি না, 23 বছর। 23 বছর। দেখেন বাবা, আমার বাবারা, আমি একটা কথা বলি, আমাদের সমাজের ধারণা কোথায় গিয়ে পড়ছে একটু উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে? সবাই একসাথে বলেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে দ্বিতীয় ফজিলাতওয়ালা মর্যাদা সম্পন্ন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, তৃতীয় ওসমান গনি রাদিয়াল্লাহু, চতুর্থ আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন সর্বশ্রেষ্ঠ নাকি ভাই? কি ভাই? এই 5 জন সর্বশ্রেষ্ঠ। এই 5 জন কি দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন না কেন?
কিন্তু এখন যদি কেউ দেশ নিয়ে আমরা কথা বলি তাহলে হুজুর আপনি তো বুজুর্গ না। হ্যাঁ হ্যাঁ, আপনি দুনিয়াদার, আমরা দুনিয়া বেশ, আপনি তো বুজুর্গ না। আজীব আজীব মেজাজ। যে পাঁচজনের সামনে কেউ না, কিসের বুখারী, কিসের ইমাম আজম আবু হানিফা, কিসের ইমাম মালিক, কিসের ইমাম শাফি, কোন বুজুর্গই তো তাদের কাছে ধারেও যেতে পারবে না, একজন সাহাবীর ধারে কাছেও যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, ওমর বিন আব্দুল আজিজ যিনি পঞ্চম খলিফা বলা হয়, এই ওমর বিন আব্দুল আজিজের ফজিলত বেশি না মুআবিয়া রাদিয়াল্লাহু ফজিলত বেশি? প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্ন করছে আব্দুল্লাহ মুবারক রহমান কি জবাব দিলেন? করে আল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তো অনেক উঁচার কাতে বহি, এ তো অনেক উঁচার। শোনো, ওমর বিন আব্দুল আজিজের ফজিলত আর মুআবিয়া রাদিয়াল্লাহু ফজিলত তো বলা এবং মুয়াজান করা খুবই কঠিন, সম্ভবই না। তবে এতটুকু শোনো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই ঘোড়ার পিঠে যুদ্ধ করছেন, ওই ঘোড়ার নাকের ছিদ্রের মধ্যে যে ঢুল ঢুকছে, ওই ধুলারও যে ফজিলত ওমর বিন আব্দুল আজিজের আর ওই সাহাবাদের সেই ফজিলত হতে পারে না। আমি কথাটা বুঝাতে পারছি? তা মুআবিয়া রাদিয়াল্লাহু কোথায়? একজন সাহাবীর সামনে কেউ না, তাদের ধারে কাছেও কেউ না। সেখানে সর্বশ্রেষ্ঠ পাঁচজন, আমার নবী সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, আর সমস্ত নবীদের পর চারজন শ্রেষ্ঠ। এই চারজন দেশের প্রধান, অথচ আমাদের হাজারো সন্তানদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে ইসলামের মধ্যে রাজনীতি বলতে কিচ্ছু নেই। আমাদের সন্তানদের মাথায় ঢুকানো হয়েছে ইসলাম কি এক দুই দিন রাজনীতি করছে? 750 বছর পর্যন্ত বোধহয় এখানে ক্ষমতায় ছিল মুসলমান। স্পেনের মধ্যে 950 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল মুসলমান। উসমানী খেলাফ হচ্ছিল 750 বছর পর্যন্ত। অথচ আমাদের সন্তানদের, মুসলমান সন্তানদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে রাজনীতি করবে এই বুজুর্গই না, ইসলামের কাজ তারে কাছে। কি করবো বলেন? বলবোটা কি কর? তুমি বুঝো মাথার মধ্যে কি কি ঢুকানো হয়েছে, কত ময়লা, কত আবর্জনা, কত জার আমরা ইমানের মধ্যে ঢুকা হয়েছে। এই দেখো আমাদের সন্তানেরা, মুসলমান সন্তান কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এরা ডাক দিয়ে বলে আমরা ধর্মনিরপেক্ষবাদী, আমরা ধর্মনিরপেক্ষবাদ, সেকুলারিজম বাস্তবায়ন করতে চাই। অথচ এই কথা কেউ বললে তার ইমান থাকবে না, ইমানটা চলে যাবে। এই মুসলমানের সন্তানরা কি বলে? আমরা ডেমোক্রেসি কায়েম করতে চাই, গণতন্ত্রবাদ কায়েম করতে চাই। ইমান থাকবে? আমাকে বলো বাবা। ঢুকানো হয়েছে মাথার মধ্যে, এর থেকে বের হতে হবে। দেখো আল্লাহ পাক শুধু নামাজ চান না, নামাজের নাম ইবাদত না, নামাজ না পড়ার নাম ইবাদত। শুধু রোজার নাম ইবাদত না, রোজা না রাখার নাম ইবাদত। বিশ্বাস হয় না? নামাজের নাম ইবাদত না, নামাজ না পড়া ইবাদত। রোজার নাম ইবাদত না, রোজা না রাখার নাম ইবাদত। কোরআন তেলাওয়াতের নাম ইবাদত না, কোরআন অনেক সময় তেলাওয়াত না করা ইবাদত। যেমন ধরে নেন, সূর্য যখন উঠতে থাকে, সূর্য স্থির হয়, সূর্য ডোবার সময় নামাজ পড়া জায়েজ আছে? কারণটা কি? হ্যাঁ, মহাজ নামাজ ইবাদত না। আল্লাহ যেই সময় নামাজ পড়তে বলছে ওই সময় নামাজ পড়া ইবাদত। আল্লাহ পাক যেই সময় নামাজ পড়তে নিষেধ করছে সেই সময় নামাজ না পড়ার নাম ইবাদত। তুমি নামাজকে ইবাদত মনে করছো? ঈদের দিনে রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কারণটা কি? হ্যাঁ, তাহলে রোজা ইবাদত না, আল্লাহর নিয়ম অনুযায়ী রোজা রাখার নাম ইবাদত। এক কথায় আল্লাহর হুকুম পালন করার নাম। কথা বলেন, কিসের নাম? বাস এইটা বুঝেন, আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত। যে ইবাদতের পিছনে আল্লাহর হুকুম নাই ওইটা ইবাদত না। মহিলারা যখন নাফাক অবস্থায় থাকে কোরআন তেলাওয়াত করতে পারবেন? পুরুষদের যখন গোসল ফরজ হয় কোরআন তেলাওয়াত করতে পারবেন? কারণ কোরআন তেলাওয়াত ইবাদত না,
আল্লাহ পাক যেইভাবে কোরআন তেলাওয়াত করতে বলছেন ওইভাবে তেলাওয়াত করার নাম ইবাদত। আমি উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আল্লাহ আল্লাহর রাসূল যেইভাবে বলছেন ওইভাবে চলার নাম। তোমার আমার মৌলবী কি বললে এটা দেখার বিষয় না। আমি একটা উদাহরণ দিই, সব সময় আওয়ামী লীগ স্টেজ, কার স্টেজ? 59 মিনিট 55 সেকেন্ড শেখ হাসিনা, আওয়ামী লীগের শেখ সাহেবের জয়ের পুতুলের প্রশংসা করা হয়েছে। কয় মিনিট? 59 মিনিট 55 সেকেন্ড। মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমানের তারেকের প্রশংসা করা হয়েছে। কোনো সমস্যা আছে? কথা বলে না কেন? লাগছে কেন? যাও বিএনপির স্টেজ 59 মিনিট 55 সেকেন্ড তারেকের, জিয়াউর রহমানের, খালেদা জিয়ার প্রশংসা করা হয়েছে। মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে। কোনো গ্যাঞ্জাম আছে? কি লাগছে? কি বুঝলেন? আপনার স্ত্রী পাশে বসিয়ে আপনার তারিফ করতেছে, আপনি এত সুন্দর, আপনার চেহারা, আপনার দাঁত, আপনার চক্ষু, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার হাত, একেবারে চেহারা অমুক তো ফুলেই আসমান উঠে গেছে প্রশংসা করতে করতে। 59 মিনিট 55 সেকেন্ড স্বামী প্রশংসা করছে স্ত্রী। কয় মিনিট? 59 মিনিট 55। 5 সেকেন্ড শুধু বলছে যে পাশের বাড়ির যুবকটাকে আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা বলেন না? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা? মাত্র 5 সেকেন্ড। কোনো সমস্যা আছে? আমার ধরে না স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড স্বামী স্ত্রী তারিফ করছে, খালি 5 সেকেন্ড বলছে যে অমুক মেয়েটাও তো আমার কাছে খুবই আকর্ষণীয়। কি সমস্যা আছে? কি বুঝলেন এই বয়ান দ্বারা? স্টেজ যা শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা। যদি মাঝখানে কেউ ঢুকে, হ্যাঁ, প্রশংসা যা শুরুর থেকে শেষ পর্যন্ত তারই হবে। মাঝখান থেকে কেউ ঢুকাইছ, মনে রাখবা যেরকম দুনিয়ার যেই স্টেজ, সেই স্টেজে একই কথা চলবে, ভিন্ন কথা চলবে না। যেই স্বামী স্ত্রীর প্রশংসা করো, মাঝখানে অন্য কোনো মেয়ের প্রশংসা চলবে না। যেই মেয়ে স্বামীর প্রশংসা করবে, অন্য কোনো স্বামীর প্রশংসা, ছেলের প্রশংসা ঠিক যেই জবানের মধ্যে প্রথম থেকে আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা শুরু করছো, দ্বীনের কথা শুরু করছো, এই জবানের মধ্যে যদি অন্য কারোর প্রশংসা ঢুকে, আদর্শ ঢুকে, যেরকম স্বামীর কাছে 5 সেকেন্ড অন্য পুরুষের প্রশংসা করার সাথে সাথে লাথি মারিয়া নামায়া দেয়, ঠিক যেই মুসলমান মুমিনের জবানের মধ্যে মাউসুতুন, কালমাস, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, অমুক তমুকের প্রশংসা করো, সাথে সাথে আল্লাহ আল্লাহ রসুল তোমাকে লাথি মারিয়া নামায়া দেয়। ভাগ এখান থেকে শয়তান। ভণ্ড মসজিদে বসে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে মাউসুতুন আকবার। মসজিদে বসে আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে বসো আব্রাহাম লিঙ্কন আকবার। তার কথা মানতে হবে, তার আদর্শ মানতে হবে, তার চরিত্র অনুযায়ী চলতে হবে। মসজিদের নেতা মানছো নবীকে, আর মসজিদের মাহিরে মানছো বড় বড় শয়তানকে। হ্যাঁ, বড় বড় শয়তানকে নেতা মানছো। মদখোর, জুয়াখোর, লুচ্চা, গুন্ডা, বদমাশ, ডাকাত, খুনিদেরকে নেতা মানছো। আর মসজিদ আল্লাহু আকবার হয় না বাবা, এটা মুনাফিকি হয়, এটা ভণ্ডামি হয়, এটা মুনাফিকি হয়, এটা হয় না বাবা। মনে কিছু নিয়ম না, আমার কথা মানতে হবে না। যদি একটা উদাহরণ দিই, তুমি খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে, দেখবা সন্ধ্যার পরে সমস্ত গাঁজাখোররা এক জায়গায় হয়ে গেছে, রাত্রে কোনো এক অংশ সমস্ত মদখোররা একসাথে হয়ে গেছে, রাত্রে কোনো একটা অংশ সব চোরেরা। কি বুঝলাম? যে যে চরিত্রের তারা কখনো কখনো একই জায়গায় হয়ে যায়, একই সাথে মেলামেলা করে। কথা ঠিক না? আবার যারা মুসল্লি দেখো মসজিদে সব একসাথে হয়ে গেছে নাকি?
খুব ভালো মতো মনে করবা, দুনিয়াতে যেরকম প্রত্যেক চরিত্রের মানুষ আলাদা আলাদা থাকে, ঠিক কিয়ামতের ময়দান ওই আলাদা আলাদা দল হবে। গাজা করতে সব দল ভিন্ন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহুমা কাতাসাবা। এ আমার যুবক বাবারা, আমার স্কুল ইউনিভার্সিটির ছাত্র বাবারা, এ আমার ব্যবসায়ী বাবারা, আমার পর্দালা মা বোনেরা, আমি আগেই বলছি চরমনায়ের মুরিদ বানাবার জন্য এখানে আসি নাই, আমি তোমাদের সতর্ক করার জন্য আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাহুমা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে, যে যা কিনে তা মানবে। যারা কাল মার্কস মাউসুদ আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে, যারা শেখ সাহেব কি নেতা মানবে, শেখ হাসিনা কি নেতা মানবে, জয় কি নেতা মানবে, জিয়াউর রহমান কি নেতা মানবে, খালেদা জিয়া কি নেতা মানবে, তারেক কি নেতা মানবে, এরশাদ কি নেতা মানবে, রাশেদ খান মিলন কি নেতা মানবে, ইনু কি নেতা মানবে। অর্থাৎ দুনিয়াতে যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রসুলকে নেতা মানবা, হক্কানি ওলামায়ে কেরামদের নেতা মানবা, বুজুর্গানীদেরকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তার সামনে আমার নবী থাকবে, নবীর পিছনে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের পিছনে সাধারণ উম্মত। আমার নবী যেখানে যাবে, ওলামায়ে কেরাম যেখানে যাবে, আমরাও সেখানে চলে যাব। আলহামদুলিল্লাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে আমার মুসলমান সন্তানদের মাথার মধ্যে হাজারো শয়তানি ঢুকানো হয়েছে। কেউ বলে এইটা লাগবে না, কেউ বলে ওইটা লাগবে না। বাবারে তুমি চিন্তা করো, তুমি কেন বুঝো না? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, পানির জন্য রহমত, বাতাসের জন্য রহমত। আমার নবী গোটা মানুষের জন্য রহমত। আমার নবী শুধু মুসলমান মুমিনদের জন্য রহমত না, আমার নবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষের জন্য রহমত। আল্লাহ আল্লাহ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানিয়া কবরের মধ্যে যাও, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। হাজারো যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের সাথে মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাব দিয়ে আমার বান্দা বান্দি সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার নবীকে সুপারিশ করার তৌফিক দিয়ে দিবেন, সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আমার নবী তার উম্মতের জন্য সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে নবীর অবস্থাটা কি হবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক বলে সালতুতা ইশফাতু শাফা, হে আমার হাবিব আপনি আমাকে চান, আপনি যা চাইবেন আমি দিয়া দেব, আপনি যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে। কিন্তু তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তোমাকে তো আমার নবী নাই চিনে, কিভাবে সুপারিশ করবে? তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে গিয়ে বলবা, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না।
সমস্ত উম্মত দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মতকে আটকায়া ফেলাইবে। ওই সমস্ত উম্মতরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর নবী বলবেন, সারিয়া দাও। কেন আটকাইছো? আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নাফরমান আপনার কথা মানতো না, আপনার আদর্শ পছন্দ করতো না, আপনার দল ভালো লাগতো না, আপনার নিদু আদর্শ অবজ্ঞা করছে, আপনাকে নেতাও মানতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবীর কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। আমার নবী বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ। হে যুবক বাবুরা, একটু খেয়াল করিয়া দেখো যে কিয়ামতের ময়দানে এই ঘটনা ঘটিয়া যায়। একটু চিন্তা করিয়া দেখো তোমার আমার ব্যাপার যে এই ঘটনা ঘটিয়া যায়, আর তো উপায় হবে না। আল্লাহ, ও যুবক, কিসের আনন্দ ফুর্তি, কিসের পিছনে ঘোরো, কোথায় লাভালাভি করো? বাবারে খেয়াল নাই, খেয়াল নাই, উপায় তো হবে না। বাবা, যেরকম আমরা সবাই মিলেমিশে একদল মানুষ খেলার মধ্যে লিপ্ত, সবার চেহারা সামনের দিকে, পিছনে কেউ তাকায় না, সবাই হাসি তামাশা ফুর্তির মধ্যে আনন্দের মধ্যে লিপ্ত। হঠাৎ যেই ব্যক্তি খেলার মধ্য থেকে পিছনে তাকাইছে, অমনি দেখে পিছনে বাঘ। মুহূর্তের মধ্যে ফুর্তি শেষ, আনন্দ শেষ। যে তাকাইছে সে দৌড়াইছে, যে তাকাইছে সে দৌড়াইছে, যে তাকায় না সে আনন্দের মধ্যে। ঠিক আমাদের মধ্যে আমরা সব দুনিয়ার দিকে তাকানো, পিছনের দিকে তাকাই না। যে আজরাইল সে পিছনে দাঁড়ায় আছে, আজরাইল তোমার আমার পিছনে দাঁড়ানো অবস্থায় আছে, জানি না কি অবস্থা হয়। তুমি কি দেখো না, যারা এই পিছনে তাকাইছে তারা নামাজ ধরছে, যারা এই পিছনে তাকাইছে তারা রোজা রাখা শুরু করছে, যারা পিছনে তাকাইছে তারা দাড়ি রাখা শুরু করছে, যারা পিছনের দিকে তাকাইছে তারা আমার মাওলাকে নিয়ে ব্যস্ত হইয়া গেছে। আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আর যারা দুনিয়ার দিকে তাকানো অবস্থায় আছে তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সারাদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ পান করে, গাঁজা সেবন করে, বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে ব্যস্ত, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরকম কত দুনিয়াদারদের অবস্থা এরকম, দুনিয়া করতে 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 হঠাৎ আজরাইল সামনে হাজির হয়ে গেছে। এ নাফরমান বদমাশ বেঈমানের দলে শুনায় চেয়ে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে থাকবেন নাজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নীল রঙের মতো দুইটা বড় বড় দুইটা চক্ষু, সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ, বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম সামনে বাঘ পড়লে মানুষের হুঁশ থাকে না, পাগলা কুকুর পড়লে মানুষের হুঁশ থাকে না, বিষাক্ত সাপ সামনে পড়লে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন দেখবে জাহান্নামের আগুন খুবই মারাত্মক, ওই জাহান্নামে তোমাকে আমাকে জ্বলতে হবে, এইটা যখন নাফরমান দেখবে, রুটা থর 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 কাঁপা শুরু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম গোসাইয়ের রুটার পরে এমন থাবা মারবে, থামার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই তোমার সাথীকে আজরাইল থাবা মারিয়া নিয়ে গেছে? এ বড় ভাই, তুমি কি দেখো নাই তোমার ছোট ভাইকে আজরাইল খপ করিয়া ধরিয়া নিয়ে গেছে?
এ সন্তান তুমি কি দেখো না তোমার বাবাকে নিয়ে গেছে? হে বন্ধু তুমি কি দেখো না তোমার বন্ধুকে আজরাইল নিয়ে গেছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রেজাল্ট বের হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ বাবারে, আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মওতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার যাওয়ার কোনো চান্স নাই। ওই কবরের মধ্যে একবার যে পড়িয়া গেছে সে কোনোদিন আর ফিরে নাই। ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে সে আর বের হয় নাই। ওই জায়গায় একবার যে ঢুকেছে সে আর প্রকাশ হয় নাই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের শাস্তি কবরের মধ্যে 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার এত বড় বিল্ডিং ছিল, এরকম গাড়ি ছিল, আমার এরকম বাড়ি ছিল, আমার এরকম সম্মান ছিল, আমার এরকম ইজ্জত ছিল। যেরকম দুনিয়ার সম্মান ইজ্জতের কথা, আনন্দ ফুর্তির কথা যখন মনে পড়বে, ওই দিকে ফেরেশতাদের গুরজার বাড়ি শুরু হয়ে যাবে। কি যে কষ্ট লাগবে সহ্য করতে পারবে না। ও আমার গরিব বাবারা, দুনিয়াতে কষ্ট করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো, পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, আনন্দ ফুর্তি করতে পারো নাই। আবার কবর গিয়া যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, শাস্তি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় নেমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমার ঘর রাগ করিও না, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি কিয়ামতের ময়দানে উঠবা, আমিও কিয়ামতের ময়দানে উঠবো। তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতে আছেন। নবী আরাম করেন, আম্মা জান কিয়ামতের চিন্তা করেন, কিয়ামতের চিন্তা করেন আর জার জার করে কান্না শুরু করছেন। চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারকে পুরিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চক্ষু খুললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা কেন কান্দো, তোমার অবস্থা এরকম খারাপ কেন? আম্মা জান বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, সবাই লাপাত্তা হইয়া যাবে। সেই কিয়ামতের ময়দানকে আপনি আমাদেরকে সাহায্য করবেন না, পরিচয় দিবেন না। নবী বললেন, আয়েশা রে, 3টা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকেই ব্যস্ত হইয়া যাবে। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, বাম হাতে পড়বে। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, প্রত্যেকেই অস্থির হয়ে যাবে। আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। যখন পুসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে অস্থির হয়ে যাবে।
এই পুসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? আল্লাহ আল্লাহ وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। পুসরাত 30,000 বছর রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়েও অন্ধকার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, পুসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখেও থাকবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। বাবার কি যে কঠিন, কত যে মারাত্মক, হুঁশ নাই, খবর নাই, চিন্তা নাই, সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আল্লাহ না করুক তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠি রে বাবা, আল্লাহ না করুক চল তোমরা যদি কোনো অবস্থাতে পুসরাতের উপর থেকে পড়িয়া যাও, সোজা সুজি জাহান্নামের নিচে পড়িয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই জাহান্নাম কত গভীর, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই একত্রিত হইয়া গলাগুলি বাঁধিয়া যেন মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চা। আল্লাহ 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 আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ওরে মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনাহ সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া
তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো চাউল নেয়ার জন্য আসি নাই, রিলিফ নেয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাহাকে দাও তারা দাও, আর কোনো দরজা নাই রে মালিক। আর তো কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শিকার সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. Pada pagi dan